সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই হামলাকে নিরাপত্তা বিঘ্নিত করার এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটি মরিয়া প্রচেষ্টা বলে নিন্দা করেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে সিরিয়ার হোমস প্রদেশে একটি আলাওয়াইট মসজিদে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৮ জনের বেশি আহত হয়েছেন। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় হোমসের ওয়াদি আল দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, মানুষ আতঙ্কিত হয়ে মসজিদ থেকে পালিয়ে যাচ্ছে, কিছু আহতকে স্ট্রেচারে করে এবং অন্যদের চাদরে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। বিস্ফোরণটি মসজিদের প্রধান প্রার্থনা কক্ষের এক কোণে ঘটেছে বলে মনে হচ্ছে, যার ফলে দেয়ালে একটি ছোট গর্ত তৈরি হয়েছে এবং চারপাশের এলাকা ঝলসে গেছে। নামাজের কার্পেটগুলো ছিঁড়ে গেছে ও ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বই ও টুকরো মেঝেতে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় কর্মকর্তারা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফোরণটি একজন আত্মঘাতী বোমা হামলাকারী বা সেখানে রাখা বিস্ফোরকের কারণে ঘটতে পারে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত করছে। আল জাজিরার সংবাদদাতা আইমান ওঘান্না, যিনি শুক্রবার বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন, বলেছেন যে এই হামলার উদ্দেশ্য সম্ভবত ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় হোমস শহরে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া। তিনি বলেন, সরকারি বাহিনী মসজিদটি ঘিরে রেখেছে এবং একটি তদন্তকারী দল ভেতরে প্রবেশ করেছে। সারায়া আনসার আল সুন্না নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে এবং সতর্ক করে দিয়েছে যে তাদের হামলা চলতে থাকবে ও তীব্র হবে। বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা। কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেছেন, শুক্রবারের এই হামলা প্রমাণ করে যে সিরিয়াকে দুর্বল, বিভক্ত এবং অস্থিতিশীল রাখতে চায় এমন গোষ্ঠীগুলোর ব্যবহৃত কিছু নৃশংস কৌশল এখনও অব্যাহত রয়েছে। বিজ্ঞাপন। গাইস্ট বলেন, সারায়া আনসার আল সুন্না একটি সহিংস গোষ্ঠী এবং আইএসআইএল-এর সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, তাদের কৌশল হল সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে আক্রমণ করে উত্তেজনা উস্কে দেওয়া এবং সিরিয়াকে শাসন অযোগ্য ও অস্থিতিশীল করে তোলা। সিরিয়ার সরকার এই হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার এবং সিরিয়ার জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চালানো ধারাবাহিক হতাশাজনক প্রচেষ্টার সর্বশেষ ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে আরও বলেছে, সিরিয়া সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার দৃঢ় অবস্থানের পুনরাবৃত্তি করছে। সিরিয়ার তথ্যমন্ত্রী এক্সে অর্থাৎ প্রাক্তন টুইটারে একটি পোস্টে বলেছেন, প্রাক্তন শাসনের অবশিষ্টাংশ আইএসআইএস জঙ্গিরা এবং তাদের সহযোগীরা একটি লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে: স্থিতিশীলতা নষ্ট করা, নাগরিক শান্তিকে হুমকির মুখে ফেলা এবং ইতিহাসের পরিক্রমায় সিরীয়দের মধ্যেকার সহাবস্থান ও অভিন্ন ভাগ্যকে ক্ষুণ্ণ করে নতুন রাষ্ট্রের পথকে বাধাগ্রস্ত করা। শুক্রবারের এই হামলাটি সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের ১ বছর পরও দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকেও তুলে ধরে, কারণ দামেস্কের নতুন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে ২ আমেরিকান সৈন্য এবং একজন বেসামরিক দোভাষীকে হত্যার প্রতিশোধ হিসাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআইএল-এর অবস্থানে বোমা হামলা চালায়। দামেস্ক গত নভেম্বরে একটি বৈশ্বিক আইএসআইএল বিরোধী জোটে যোগ দেয় এবং গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের নির্মূল করার প্রতিশ্রুতি দেয়।